الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أو كالذي مر على قرية وهي خاوية على عروشها قال أنى يحيي هذه الله بعد موتها فأماته الله 100 عام ثم بعثه قال كم لبثت قال لبثت يوما أو بعض يوم قال بل لبثت 100 عام فانظر إلى طعامك وشرابك لم يتسنه وانظر إلى حمارك ولنجعلك آية للناس وانظر إلى العظام كيف ننشزها ثم نكسوها لحما فلما تبين له قال أعلم أن الله على كل شيء قدير وإذ قال إبراهيم رب أرني كيف تحيي الموتى قال أولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي قال فخذ 4 من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا واعلم أن الله عزيز حكيم صدق الله العظيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে অনেক অনেক শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে কোরআনের এই মজলিসে বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ আমরা সূরাতুল বাকারার 259 এবং 260 নম্বর আয়াতের তেলাওয়াত শুনেছি। এই দুই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের কথা আলোচনা করেছেন, তার শক্তিমত্তার কথা আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো জিনিসই করতে পারেন, তাকে দমাবার, তাকে থামাবার, তার কাজে ব্যাঘাত ঘটাবার মতো কেউ নেই। অসীম ক্ষমতার অধিকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই বিষয়টি তুলে ধরা হয়েছে এই দুই আয়াতের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, অথবা আও কাল্লাযী মাররা আলা ক্বরয়াতিন ওয়া হিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা, অথবা হে নবী আপনি কি দেখেছেন বা আপনি কি শুনেছেন ওই ব্যক্তির কাহিনী, যে ব্যক্তি একটি গ্রামের পাশ দিয়ে যাচ্ছিল আর সেই গ্রামটি মাচা সহ, ছাদ সহ ভেঙে পড়েছিল। সেই গ্রামের যতগুলো ঘরবাড়ি আছে সবগুলো ধ্বংসস্তূপে পরিণত অবস্থায় ছিল। সেই পথিক এই গ্রামের পাশ দিয়ে অতিক্রম করার সময় মন্তব্য করলেন যে হায় আল্লাহ, এমন একটা ধ্বংসস্তূপে পরিণত হওয়া গ্রাম, এই গ্রামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার কিভাবে জীবিত করলেন, কিভাবে আল্লাহ তাআলা এই গ্রামবাসীদেরকে আবার জীবিত করলেন, এটাও কি আবার সম্ভব? তো আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে ফাআমাতাহুল্লাহু 100 আমিন সুম্মা বাআসাহু, 100 বছর আল্লাহ তাআলা তাকে মৃত অবস্থায় রেখে দিলেন, এরপরে তাকে পুনরুত্থিত করলেন, এরপরে তাকে আবার প্রাণ দিলেন। ক্বালা কাম লাবিথ, যখন 100 বছর পর তিনি মৃত অবস্থা থেকে আবার প্রাণ পেয়ে উঠে দাঁড়ালেন, আল্লাহ তাআলা তাকে প্রশ্ন করলেন, তুমি কতকাল অবস্থান করেছ?
ক্বালা লাবিসতু ইয়াওমান আও বা'দা ইয়াওম, তিনি বললেন যে হয়তো একদিন বা একদিনের কিছু অংশ আমি অবস্থান করেছি। ক্বালা বাল লাবিসতা মিআতা আমিন ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, না, তুমি তো বরং 100 বছর এইভাবে অবস্থান করেছ, কিন্তু এই 100 বছর যে তুমি এইভাবে কাটিয়ে দিলে, তোমার এবং তোমার আশপাশের তোমার সাথে থাকা যে সকল জিনিস ছিল এর মধ্যে আমি আমার কুদরতের দুটি অবস্থা অতিক্রম করিয়েছি। একটা তো হলো তোমার নিজের ক্ষেত্রে, আরেকটা হলো তোমার সাথে থাকা খাবার দাবারের ক্ষেত্রে, তৃতীয় আরেকটা আছে, সেটা হচ্ছে তোমার সাথে যেই বাহন ছিল গাধা, সেটির ক্ষেত্রে। কি করলাম? একটা তোমাকে আমি মৃত করে রেখে আবার জীবিত করলাম, আর তোমার সাথে যে দুইটা জিনিস ছিল, যে জিনিসগুলো ছিল তার মধ্যে দুইটা অবস্থা। ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা, তোমার সাথে যে খাবার দাবার, পানীয় ইত্যাদি ছিল এগুলোর দিকে তাকাও। লাম ইয়াতাসান্না, একটু পচে নেই। 100 বছর খাবার ঠিক আগের মতোই আছে। তো যে আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে আপেল খাই, আল্লাহ তাআলা যে ফল মূল খাবার দাবার ইত্যাদি আমাদেরকে দেন, যে আল্লাহ তাআলা 1 ঘন্টা 2 ঘন্টা 1 দিন 2 দিন ফ্রিজে রাখা ছাড়া খাবারগুলোকে সংরক্ষিত রাখতে পারেন, সে আল্লাহ তাআলা কি 100 বছর করেন না? কোনো ব্যাপারই না আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা বলছেন, এই খাবার দাবারের দিকে তাকাও, তোমার পানীয়র দিকে তাকাও, যেমন ছিল ঠিক তেমনই আছে, একটুও পচে নেই, একটু গন্ধ বের হয়নি। আমি যে পারি, আমি যে কুদরতওয়ালা, আমি যে সক্ষমতার অধিকারী, এটা তোমাকে আমি দেখাচ্ছি। ওয়ানজুর ইলা হিমারিক, তোমার সাথে আরেকটা জিনিস ছিল, সেটা হলো তোমার বাহন গাধা, সেটার দিকে একটু তাকাও, সেটা কেমন পচে গলে গিয়েছে, সেটা কেমন পচে গলে গিয়েছে। এরপর আল্লাহ তাআলা এই গাধা সম্পর্কে বলবেন সামনে, ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস, এই ঘটনাটা আমি এজন্য ঘটিয়েছি, তোমাকে মৃত্যু দিলাম, আবার তোমাকে পুনরুজ্জীবিত করলাম, তোমার সামনে খাবার দাবারকে আমি সংরক্ষিত রাখলাম 100 বছর পর্যন্ত, এটার কোনো পছন্দ হলো না। আর তোমার গাধা, এটাকেও আমি এভাবে রাখতে পারতাম, কিন্তু সেটাকে আমি পচিয়ে গলিয়ে ফেলেছি। তো এই সমস্ত কাজ আমি এই জন্য করেছি, মানুষের তরে এটা যেন একটা নিদর্শন, একটা আয়াত যেন হয়। এটা দেখে, এই ঘটনা শুনে মানুষ যেন আল্লাহকে বিশ্বাসী হয়ে ওঠে, যে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই করতে পারে। এই ইয়াকিনটা যেন মানুষের অন্তরে বদ্ধমূল হয়ে যায়। আমাদের তাবলীগ জামাতের ভাইরা এই কথাটা খুব বারবার বলেন, যে ভাই কোনো কিছু থেকেই কোনো কিছু হয় না, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হয়। তো এই যে কথাটা, এই কথাটা অনেক শক্তিশালী একটা কথা। নরমাল কথা মনে হয় যে এটা তেমন মনে হয় যে সাধারণ মানুষ এই কথাটা বলছে, কিন্তু এটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের স্বীকৃতি আছে। সমস্ত কাজ আসবাব থাকুক আমার কাছে অথবা না থাকুক, আমার শক্তি থাকুক না থাকুক, আমার আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি তো আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তো এটা অবশ্যই করতে পারে। দুনিয়ার সকল ফলাফল, দুনিয়ার সকল আসবাব, দুনিয়ার সকল সংবাদ বলছে, দুনিয়ার সকল কিছু বলছে যে এটা এভাবে হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত আছে যে এটা এভাবে হবে না, বাস আল্লাহ তাআলা যেভাবে চেয়েছেন সেভাবেই হবে। আবার দুনিয়ার সকল কিছু বলছে যে এই ব্যক্তির এই কাজটা হবে না, আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করে রেখেছেন যে এই ব্যক্তির এই কাজটা হবে, অবশ্যই হবে, অবশ্যই হবে। মহান আল্লাহ তাআলা কোনো আসবাবের মুখাপেক্ষী না। হ্যাঁ, আসবাবের মুখাপেক্ষী আল্লাহ রাব্বুল আলামিন না, তবে আল্লাহ তাআলা এই দুনিয়াতে আসবাব ব্যবহার করতে বলেছেন।
আল্লাহ তাআলা এই দুনিয়াতে আসবাবকে ব্যবহার করতে বলেছেন। ছুরি আল্লাহ তাআলা ব্যবহার করতে বলেছেন, এটার প্রকৃতি হচ্ছে এটা কাটবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে পরিপূর্ণরূপে সক্ষম যে এই ছুরি নাও কাটতে পারে। ইসমাঈল আলাইহিস সালামের গলায় চালানো হচ্ছে, চলছে না, সেটা দুম্বার উপরে চলছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন পুরোপুরি পারে। আগুনে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলা হচ্ছে, আগুনের প্রকৃতি হচ্ছে আল্লাহ তাআলা তার মধ্যে বৈশিষ্ট্য দিয়েছেন সেটা জ্বালাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় ফয়সালায় আগুন ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়াচ্ছে। তার মধ্যে দাহ্য যে ক্ষমতা সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে সালব করে দিতে পারেন, রহিত করে দিতে পারেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে পুরোপুরিরূপে সম্ভব। তবে প্রতিটা জিনিসকে আল্লাহ তাআলা একটা বিশেষ সিফাত দিয়েছেন, একটা বিশেষ বৈশিষ্ট্য দিয়েছেন, সেই বৈশিষ্ট্যের আলোকে সেটা করবে, সেটা চলবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানিয়েছেন, মুসলমান বানিয়েছেন, এই বিশ্বের খলিফা বানিয়েছেন আল্লাহ তাআলা। মানে এই বিশ্বের মধ্যে আমরা আমার নিজের নফসের মধ্যে, আমার আশপাশের মধ্যে এবং এই বিশ্বে আল্লাহ তাআলার হুকুমকে আমি কায়েম করব। তো এই হুকুমকে বাস্তবায়ন করার পদ্ধতি হচ্ছে আমাকে চেষ্টা সাধনা করতে হবে, যেহেতু আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম চেষ্টা করেছেন। এটাই হলো সঠিক পথ, এটাই রাস্তা। আল্লাহ তাআলা চাইলে হঠাৎ করে আজকেই এমন হইতে পারে যে সব জায়গায় দেখা গেল যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী চলছে সবকিছু, এটা আল্লাহ তাআলা পারেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সাধারণত এটা করেন না। এই দুনিয়াতে আল্লাহ তাআলা দারুল আসবাব বানিয়েছেন এবং সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন দারুল আসবাব বানিয়েছেন, মানে উপায় উপকরণ অনুযায়ী এই দুনিয়া চলতে থাকবে। এটা স্বাভাবিক গতি প্রকৃতি হচ্ছে, উপায় উপকরণ নিয়ে এটা চলতে থাকবে। কিন্তু আল্লাহ তাআলা সাথে সাথে এটাও মাঝে মাঝে আমাদের ঈমানটাকে শক্তিশালী করার জন্য, ঈমানটাকে সঠিক করার জন্য দেখা যে আল্লাহ তাআলা সেই আসবাবের মোকাবেক্ষী না। এটা মাঝে মাঝে হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন দেখা। তো এই জন্য আমাদের বুজুর্গানে কেরাম শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ এর একটা কথা আছে, এবং এটা আমাদের বিভিন্ন মহলে, দিনী বিভিন্ন মহলে এই কথাটা প্রচলিত। সেটা হচ্ছে আসবাব पर पूरी एतकाद जलालत है। আসবাবের উপরে পরিপূর্ণরূপে বিশ্বাস, যে আমার মোবাইল ফোন যেহেতু এখানে আছে, এই মোবাইল ফোন দিয়ে আমি নাম্বার প্লেটে ডায়াল করলে ফোন যাবেই, এই যে পরিপূর্ণরূপে আসবাবের উপরে আমার ইয়াকিন, এটা ভ্রষ্টতা, এটা ভ্রষ্টতা। আবার সাথে সাথে আরেকটি কথা, যে আসবাব को बिल्कुल लिया छोड़ देना ये जहालत है। আসবাবকে একেবারে ত্যাগ করা, যে আমি ফোন লাগবে না, আমি এমনি এমনি যোগাযোগ করবো, আমি আমেরিকায় যোগাযোগ করবো এমনি এমনি, আমার ফোন ফোন কোনো কিছু লাগবে না। তো এটা হলো কি অজ্ঞতা, এটা জাহালাত। ফোন থাকবে, কিন্তু সাথে সাথে এই বিশ্বাস রাখতে হবে যে ফোন থাকলেও ডায়াল করার পরে ফোন যেতেও পারে, নাও হতে পারে, উনি ধরতেও পারেন, নাও পারেন, কিন্তু আমার কাজ হচ্ছে বিসমিল্লাহ বলে আল্লাহর উপর ভরসা করে এই আসবাবটা ইখতিয়ার করা এবং বিশ্বাস রাখা, এটা দিয়ে হতেও পারে, আল্লাহ তাআলা চাইলে নাও হতে পারে। এটা পুরো আসবাবের হাকিকত। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসবাবের বাইরে গিয়ে বিভিন্ন সময় তার ক্ষমতাটাকে দেখান। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে ঘটনা আছে, তারিখে দিমাশক, তারিখে ইবনে আসাকির সহ বিভিন্ন কিতাবের মধ্যে আছে ঘটনাটা। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খুতবা দিচ্ছেন মসজিদে নববীতে। খুতবার মাঝখানে হঠাৎ করে বলছেন, ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল। মানে ইয়া সারিয়া আল জাবাল অর্থ হলো, হে সৈন্যবাহিনী, পাহাড়ের পিছনের ব্যাপারে তোমরা সতর্ক হও, পিছন দিক থেকে শত্রু আসছে, এই বিষয়ে তোমরা সতর্ক হও। তো খুতবার মধ্যে হঠাৎ করে এরকম আবার খুতবা কন্টিনিউ করলেন। আগেও খুতবার আলোচনা মসজিদে নববীতে, মাঝখানে শুধু এতটুকু, হে সৈন্যবাহিনী, পাহাড়ের পিছনের ব্যাপারে তোমরা সতর্ক হও। আবার এতটুকু কথা বলে আবার খুতবা কন্টিনিউ করছে। তো জুমার নামাজের পরে
তাকে লোকজন ধরলো, সাহাবে গ্রামটা, হঠাৎ হুজুর আজকে কি হইল? খুতবার মধ্যে একদম মাঝখানে বলে উঠলেন, এই সৈন্যবাহিনী তোমরা সতর্ক, হলো নাকি? তো বললেন যে হঠাৎ করে আমার সামনে মদিনা মুনাওয়ারা থেকে প্রায় 4-5 হাজার কিলোমিটার আরও বেশি এত দূরে অবস্থিত সিরিয়া অঞ্চলে দিকে একটা যুদ্ধ চলছে। তো ওই যুদ্ধে যে সৈন্যবাহিনীরা আছে সেই সৈন্যবাহিনীরা একটা পাহাড়ের আশপাশে যুদ্ধ করছে, পিছন দিক থেকে কাফেররা আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে। তো ওই চিত্রটা আমার সামনে ভেসে উঠেছে, আমি তাদের উদ্দেশ্যে বলেছি যে ইয়া সারিয়া যাবে। তা আমি তো বলে দিয়েছি। ঠিক 1 মাস বা 1.5 মাস পরে এই সৈন্যবাহিনী যুদ্ধ করে মদিনা মুনাওয়ারায় ফিরেছে। তো সাহাবায়ে উপস্থিত তাহাবীরা ওই সৈন্যবাহিনীকে জিজ্ঞেস করেছে যে অমুক দিন অমুক শুক্রবারে জুমার সময় খুতবা কালীন হঠাৎ উমর একটা কথা বলেছিলেন, তোমরা কিছু শুনেছ? তোমরা যে হ্যাঁ আমি তো শুনেছি, উমর রাদিয়াল্লাহু আনহু আমাদেরকে লক্ষ্য করে বলছিলেন ইয়া সারিয়া জাবাল, সৈন্যবাহিনী তোমরা সতর্ক হও। তো ফোন ছাড়াও আল্লাহ তাআলা পৌঁছাতে পারেন 5,000, 10,000, 100,000 কিলোমিটার দূরে ফোন ছাড়াও আল্লাহ তাআলা পৌঁছাতে পারেন। এই জন্যই তো মোনাজাতের মধ্যে মুমিনদের এত শক্তি, ফোন টোন কোনো কিছু লাগে না, সরাসরি আল্লাহ তাআলার কাছে চলে যায়, আরশে মুআল্লার উপরে চলে যায়, কোনো কিছু দিতে লাগে না, কোনো কিছু দরকার না। ইমানদারকে তো আল্লাহ তাআলা সেই শক্তি দিয়েছে। মা কিভাবে এত দূরে থেকে হঠাৎ করে বুঝে ফেলে যে আমার ছেলে, আমার সন্তান দেখা পেয়েছে, তার মন কিরকম আনচান আনচান করতে থাকে, কেন বোঝে? তাকে তো ফোন করে আমি জানাই নেই যে আম্মা আমি কষ্টে আছি, আম্মা আমি এই সমস্যায় পড়েছি, টপ করে তৎক্ষণাৎ সে ধরে ফেলে। তো আল্লাহ তাআলা আসবাব ছাড়াও, এমন আসবাব ছাড়াও পৌঁছাতে পারেন যেটা আল্লাহ রাব্বুল আলামিনই জানেন কিভাবে কখন কোন জিনিস পৌঁছায় দেবে। তো আল্লাহ তাআলা এখানে বলছেন এই যে দেখো তোমার সামনে খাবার দাবার 100 বছর যাবত এমন পড়ে আছে, একটু পৌঁছায় দেয়, আল্লাহ তাআলা পারেন। আবার সকালবেলা তাকালেন শীতকাল 1 ঘন্টা পরে পৌঁছে গেছে। অহরহ ঘটনা ঘটে, হয়তো আপনি হাতও লাগান নাই, তরকারি চামচ দিয়ে ভালো চামচ দিয়ে উঠে গেছে, কেন যে পচে গেছে বোঝা যায় না। ওষুধ দুধ কিনে নিয়ে এসেছেন, ওখানে লিখে দিয়েছে যে 7 দিন পর্যন্ত এটা খাওয়া যাবে। এখন আজকেরই ডেট, আজকে সেটা বাজারজাত করা হয়েছে, বাজারজাত করার পরে আপনি আজকে এনেছেন, জাল দিলেন, দেখলেন যে ফেটে গেছে, দেখলেন যে ফেটে গেছে। আবার 7 দিন ডেট দিয়েছে, 7 দিনের জায়গায় এটা 14-15 দিন হয়ে যাচ্ছে, এরপরে জাল দেওয়া হচ্ছে কাটার। এগুলি কে করেন? আল্লাহ রাব্বুল আলামিন করেন। তো আল্লাহ তাআলা বলছেন এগুলো নিয়ে চিন্তা করো। ওয়ানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিক, খাবার দাবার দিকে তাকাও। খাবার নিয়ে যখন বসছি আমি, এই খাবার তো আরো 1-2 ঘন্টা আগে পাক হয়েছে, সাধারণত বাসার বাড়িতে দুপুরে পাক হয়েছে। তো ওই খাবার নিয়ে বসছি, দুপুর থেকে এই পর্যন্ত এটা যে সুরক্ষিত অবস্থায় আছে, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। 1 ঘন্টা আগে পাক হলেও সেই খাবার যে আপনি আবার এখন খেতে পারছেন, পচে যায় নাই, গলে যায় নাই, আপনার প্লেটের সামনে আসা মাত্রই এখান থেকে কীড়া মাকড়া বের হচ্ছে না, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। কত বড় মেহেরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তো সেটাই আল্লাহ তাআলা বলছেন ওয়ানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিক, তোমার খাদ্য পানীয়ের দিকে দেখো, একটু পচে নেই। অন্যদিকে তুমি তোমার গাধাটার দিকে তাকাও, বাহনের দিকে তাকাও, কেমন বলে পচে গেছে। এই পুরো ঘটনাটা আমি এই জন্য ঘটিয়েছি যাতে করে মানুষের তরে এটা একটা নিদর্শন। ওয়ানজুর ইলাল ইযাম, এখন হাড়গুলি দেখো, তুমি তোমার নিজের হাড় দেখো আর ওই গাধার হাড় দেখো। গাধাটাকে আমি আবার তোমার সামনেই আমি জীবিত করছি। কাইফা নুনশিজুহা, কিভাবে সেটাকে আমি পুনরুত্থিত করি। তোমাকে একটু আগে আমি পুনরুত্থিত করেছি, তোমার পুনরুত্থান তো তুমি নিজে দেখো নাই, তুমি শুয়েছো না শোয়াতে করেছো, তোমারটা তুমি দেখো নি। গাধাটাকে আমি তোমার সামনে করো, কাইফা নুনশিজুহা, কিভাবে আমি এটাকে পুনরুত্থিত করছি দেখো। সুম্মা নাকসুহা লাহমা, পচেগুলো যখন গেছে তখন তো হাড়টা সব বের হয়ে গেছে, এখন পুনরুত্থিত করবো, এর উপরে আমি কি সুন্দরভাবে গোশতের আবরণ করিয়ে দিই। গোশতের আবরণ কত চমৎকার ভাবে আমি করিয়ে দিচ্ছি, এটার জন্য দেখো, শুধু দেখোই না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের স্বীকৃতি প্রদান করো। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কত মহান, তার কুদরত, তার সৃষ্টি কতই নিপুণ।
ফালাম্মা তাবাyyana লাহু, তো সুতরাং যখন তার সামনে এই ব্যক্তিটির সামনে স্পষ্ট হয়ে গেল যে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই করতে পারেন, তখন তিনি বলে উঠলেন, আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি জানি মহান আল্লাহ সব কিছুর বিষয়ে পরিপূর্ণরূপে ক্ষমতাবান। আমি জানি মহান আল্লাহ সব কিছুর উপরে পরিপূর্ণরূপে ক্ষমতাবান। তো এখানে যে ব্যক্তির কথা আলোচনা করা হলো, যে ব্যক্তির ঘটনা নিয়ে আমাদেরকে চিন্তা ভাবনা করতে বলা হলো, আল্লাহ রাব্বুল আলামিন তার নাম আলোচনা করেন নাই। আল্লাহ তাআলা তার নাম আমাদেরকে বলেন নাই। কোনো সহিহ বর্ণনার মধ্যেও তার নাম পাওয়া যায় না, এবং তিনি কোন গ্রামের পাশ দিয়ে অতিক্রম করেছিলেন সেই বিষয়ের বিবরণও কোরআন মাজিদেও নেই এবং কোনো সহিহ বিবরণের মধ্যে পাওয়া যায় না। তবে ইসরায়েলে যে সকল বর্ণনাগুলো আছে সেই সকল বর্ণনা থেকে বুঝে আসে যে এই ব্যক্তির নাম হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, একজন নবী। আর যেই জনপদ দিয়ে তিনি অতিক্রম করছিলেন সেই জনপদের নাম হচ্ছে ফিলিস্তিন, বাইতুল মাকদিস যেখানে অবস্থিত, সেই জায়গাটাতে এই ঘটনা ঘটেছে। আল্লাহ তাআলাই ভালো জানেন কার সাথে ঘটেছে এবং কোথায় ঘটেছে। তবে এটা নিশ্চিত যে এই ঘটনা যার সাথে ঘটছে তিনি একজন নবী ছিলেন, কারণ এখানে আল্লাহ তাআলার সাথে সরাসরি কথোপকথনের বিষয়গুলো বর্ণিত হয়েছে। তো আয়াতের বর্ণনা থেকে এটা স্পষ্ট যে তিনি একজন নবী ছিলেন। এখন কথা হচ্ছে এই ব্যক্তির নাম এখানে উল্লেখ না থাকা, সেই বর্ণনাগুলোতে তার নাম পাওয়া না যাওয়া, অথবা কোন বসতিতে এই ঘটনাটা ঘটেছে এটা কোরআন মাজিদ অথবা সহিহ বর্ণনাতে না পাওয়া যাওয়া, এর কারণে কি আয়াত বুঝতে আমাদের কষ্ট হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গাতে আমাদেরকে এই বার্তাটাই দিতে চান। কার সাথে ঘটেছে, কোথায় ঘটেছে, এত চিন্তা করার দরকার নেই। শিক্ষা নেই, কার সাথে ঘটেছে, কোথায় ঘটেছে, এত চিন্তা করার দরকার নেই। তোমার কাছে শিক্ষা নেওয়া, আমরা সেখান থেকে শিক্ষা নেওয়া তুমি। আমরা তো ব্যক্তির নাম জানা লাগে এবং জনপদের কথা জানা লাগে, এখান থেকে যে মেসেজ, যে বার্তা সেটা দিতে পারছি। কোরআন মাজিদ এই বার্তা দেওয়ার জন্য এসেছে। কোরআন মাজিদ গল্পের বই না। এখানে যে ঘটনা গল্পগুলো বলা হয়, যে কিসসাগুলো আমাদেরকে শোনানো হয়, এগুলো শোনানোর পিছনে একটা উদ্দেশ্য থাকে, সেটা হচ্ছে তুমি শিক্ষা গ্রহণ করো, ইবরত হাসিল করো, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি পরিপূর্ণরূপে আস্থা, বিশ্বাস, ইয়াকিন, ঈমানকে তুমি বৃদ্ধি করো। বাস এতটুকু কোরআন মাজিদ বলে আমার সামনের দিকে এগিয়ে যায়। অন্য কোনো বিবরণ, অন্য কোনো শিক্ষা, অন্য কোনো ঘটনা এগুলো বলতে সে বলার জন্য, এগুলো পাঠককে শোনানোর জন্য সে সামনের দিকে এগিয়ে যায়। এরপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কাছাকাছি এরকম আরেকটি বর্ণনা আমাদেরকে শোনাচ্ছেন। সেটি ঘটেছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা। স্মরণ করুন সেই সময়কার কথা যখন ইব্রাহিম বললেন, হে আমার রব, আপনি আমাকে দেখান কিভাবে আপনি মৃতদেরকে জীবিত করবেন। আপনি আমাকে দেখান কিভাবে আপনি মৃতদেরকে জীবিত করবেন। ক্বালা আওয়ালাম তু'মিন, আল্লাহ তাআলা বললেন, তাহলে তুমি কি ঈমান আনো না? আমি তো বলেছি আমি জীবিত করব। এই প্রশ্ন কেন যে কিভাবে আপনি জীবিত করবেন? তুমি কি তাহলে ঈমান আনো না? এর সাথে আয়াতের সামনের অংশটা বোঝার জন্য আমরা আরেকটা প্রশ্ন করি। আল্লাহ তাআলা কি জানেন না যে ইব্রাহিম আলাইহিস সালাম ঈমান আনছেন কিনা? এটা কি আল্লাহ তাআলা জানেন যে ইব্রাহিম আলাইহিস সালাম ঈমান এনেছেন কি আনেন নাই? এটা কি আল্লাহ তাআলা জানেন? এটা আল্লাহ তাআলা জানেন। তো এই প্রশ্নটা আল্লাহ তাআলা কেন বললেন? এই প্রশ্নটা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য করেছেন যে তার মুখ থেকে জগৎবাসীকে শোনাতে চান আল্লাহ তাআলা যে আসলে তিনি ঈমানদার, আসলে তিনি ঈমানদার। এটা আল্লাহ রাব্বুল আলামিন নবীর মুখ থেকে আল্লাহ তাআলা শোনাতে চান। আল্লাহ তাআলা তো ভালো করে জানেন যে আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালাম যে দেশ ছেড়েছে, বাপ মাকে ছেড়েছে, ঘর বসতি সবকিছু ছেড়েছে, হিজরত করেছে, আবার এক বউকে রেখে এসেছে সেই জঙ্গলের মধ্যে। মক্কা মুকাররমা তখন জঙ্গল,
মরুভূমির মধ্যে রেখে এসেছে, তো সেই ঈমান আনবে না তো কি ঈমান আনবে? তা আল্লাহ তাআলা জানেন। শুধু আল্লাহ তাআলা এই প্রশ্নটা এই জন্য করছেন যে খলিলের মাধ্যমে যেন জগৎবাসীর সামনে স্পষ্ট হয়ে যায় যে সে ঈমানদার। তো ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিলেন, বালা, হে আল্লাহ, অবশ্যই আমি ঈমান এনেছি, হে আল্লাহ, অবশ্যই আমি ঈমান এনেছি, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। এই প্রশ্নটা করার উদ্দেশ্য হচ্ছে আমার অন্তরটা যেন প্রশান্তি লাভ করে। ইহইয়াউল মাউতা, মৃতদেরকে জীবন দান করার এই বিষয়টি দেখে আমার অন্তর যেন প্রশান্তি লাভ করে। এতদিন যে সকল বিষয়ে আমি বিশ্বাস করি দলিলের মাধ্যমে, ওহীর মাধ্যমে, আপনার প্রেরিত জিবরাইল আলাইহিস সালামের ওহীর, জিবরাইল আলাইহিস সালাম যেই ওহী আপনার কাছ থেকে নিয়ে এসেছেন সেটার মাধ্যমে যেটাকে আমি বিশ্বাস করি সেটাকে এখন দেখে দেখে বিশ্বাস করতে চাই। তো আল্লাহ রাব্বুল আলামিন সামনে আয়াতে বলবেন যে এটা করো এবং আমি তোমাকে দেখাচ্ছি কিভাবে আমি মৃতদেরকে জীবিত করব। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আমরা যারা সাধারণ, আমাদের এই দুই দলের মধ্যে অনেক অনেক পার্থক্য, অনেক অনেক পার্থক্য। আমাদের ক্ষেত্রে কাম্য হচ্ছে, আমাদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন চান যে বান্দা পরিপূর্ণরূপে যেন ঈমান আনে, সে যেন কোনো কিছু দেখার ব্যাপারেও যেন আবেদন না জানায়। আল্লাহ তাআলাকে এটা না বলে, হে আল্লাহ, ঈমান তো আনছি কিন্তু এটা দেখাই দাও, এটা আমাদের সাধারণের ক্ষেত্রে এরকম আবেদন করা এটা ঠিক না, এটা সে করতে পারবে না। কারণ কি? তার অন্তরাত্মা প্রশান্তি, চূড়ান্ত প্রশান্তি সে লাভ করবে কখন? তার ঈমান সংশ্লিষ্ট যে পরীক্ষাটা আছে, এই পরীক্ষাটা পূর্ণতা পাবে ঈমানের উপরে মৃত্যুর মাধ্যমে। সাধারণ মানুষের ঈমান কেন্দ্রিক যে পরীক্ষা, আপনি যে মুমিন, এই পরীক্ষা পূর্ণতা পাবে, এই পরীক্ষার ফলাফল পূর্ণতা পাবে কখন? ঈমানের উপরে মৃত্যুর মাধ্যমে। এর আগ পর্যন্ত পরীক্ষা পূর্ণতা পাবে না, ততক্ষণ পর্যন্ত আমাদের পরীক্ষা চলছে। আম্বিয়া আলাইহিস সালামের পরীক্ষা ঠিক ওই দিনই শেষ যেদিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবী হিসাবে নির্বাচিত করেছে, সেদিন তার পরীক্ষা শেষ। এই ব্যক্তি যে ঈমানদার থাকবে, এই ব্যক্তি ইব্রাহিম আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈসা আলাইহিস সালাম, ইনি যে ঈমানদার থাকবেন, এটা এই পরীক্ষাটা ওই দিনই শেষ হয়ে গেছে যেদিন তার কাছে ওহী এসেছে। এরপর তার কোনো ঈমান কেন্দ্রিক তার পরীক্ষা নেই, ঈমান কেন্দ্রিক তার পরীক্ষা নেই। আবারও বলছি, আমার আপনার পরীক্ষা শেষ হবে কবে? ঈমানের উপরে মৃত্যুর মাধ্যমে। ওই দিন আমার আপনার পরীক্ষা শেষ, ঈমান বিষয়ের পরীক্ষা শেষ। আর আম্বিয়া আলাইহিস সালামের পরীক্ষা ওই দিন শেষ যেদিন তার কাছে ওহী এসেছে। ওই দিন তার ঈমান বিষয়ের পরীক্ষা শেষ, মানে তিনি উত্তীর্ণ হয়ে গেছেন, এখন তিনি ফলাফল দেখবেন। সুতরাং সাধারণ মানুষ মৃতদেরকে পুনর্জীবিত করা, সাধারণ মানুষ আখিরাতের বিভিন্ন নাজ নিয়ামত দেখা, এটা কবে করবে? মৃত্যুর পরে করবে। কারণ তার ঈমান বিষয় পরীক্ষাটা শেষ হচ্ছে হলো মৃত্যুর সময়। ওই পরীক্ষা শেষ হওয়ার পরে যদি সে পাস করে তাহলে সে দেখবে। কিন্তু আম্বিয়া আলাইহিস সালামের ক্ষেত্রে তারা জান্নাত দেখবেন, জাহান্নাম দেখবেন, আল্লাহ তাআলার সাথে বিশেষ কথোপকথন করবেন, দুনিয়াতে তাদের সামনে বিশেষ বিশেষ এমন কিছু প্রকাশ করবেন যেটা সাধারণ উম্মতের ক্ষেত্রে প্রকাশ পেতেই পারে না। এটা কেন হবে? কারণ তার ঈমানের পরীক্ষা তো জিবরাইল আলাইহিস সালাম তার কাছে আসার মাধ্যমে শেষ হয়ে গেছে। আমরা এই মূলনীতিটা হয়তো বুঝতে পেরেছি। এখন এই আয়াতটা আমাদের জন্য বোঝা সম্ভব হবে, সহজ হবে। যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা ওহীর আগমনের মাধ্যমে শেষ হয়ে গেছে, এখন তিনি এই আবেদন করতে পারেন যে, হ্যাঁ আল্লাহ, আপনি আমাকে বিভিন্ন জিনিস দেখান। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো ইনভাইট করে তার নবীকে নিয়ে যেতে পারেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাচ্ছেন কোথায়? ইসরা নিয়ে যাচ্ছেন, মেরাজে নিয়ে যাচ্ছেন, জান্নাত জাহান্নাম দেখাচ্ছেন, দেখো এটা দেখো, সবকিছু দেখা যাচ্ছে। সাধারণ উম্মতের ক্ষেত্রে এগুলো প্রযোজ্য না, কারণ তার তো এখনো পরীক্ষা চলছে। পরীক্ষা শেষ করো, তবে তোমার জন্য এটা
দেখা সম্ভব। তো ইব্রাহিম আলাইহিস সালাম এখন পরীক্ষা পাশ হয়ে গেছে। পাশ হওয়ার পরে এখন তিনি এটা দেখার আবেদন করছেন। এই আবেদন করাটা তার জন্য যৌক্তিক। সাধারণ মানুষ যেহেতু আবেদনের এই কথাটা শোনার পরেই ভুরু কুচকাবে, এই জন্য আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করছেন, এই তুমি কি ইমান আনো? আল্লাহ তাআলা তো ভালো করে জানেন যে ইমান এনেছি। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, হ্যাঁ অবশ্যই ইমান এনেছি। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, যে বিষয় ইমান এনেছি সে বিষয়ে অন্তরটাকে আরো শান্তি দিতে চাই। দাওয়াতের ময়দানে এটা খুব কাজে আসবে। আমি যখন মানুষকে দাওয়াত দিতে যাব, এতদিন পর্যন্ত যেটা দলিল আকারে বিশ্বাস করি, এখন বলবো যে আমি কিন্তু এটা সচক্ষেও দেখে এসেছি, সচক্ষে আমি দেখেছি। আমাদেরকে কিছুদিন আগে এক ভাই গল্প বলছিলেন যে হুজুর, কখনো সুদী কোনো অ্যাকাউন্টে আমি টাকা রাখিনি। একবার মনে হলো যে প্রচলিত বিভিন্ন পন্থা, যেটাকে সুদহীন বলে, আমরা হুবহু নাম বলছি না, প্রচলিত বিভিন্ন পন্থা যেটাকে সুদহীন বলে, সেখানে রেখে একটু মুনাফা করি। তাই বললাম যে তারপরে কি হলো? তো রাখলাম 6 মাসের মতন সেখানে টাকা রেখেছি। এরপরে দেখি যে মুনাফা আসছে মাত্র 10,000 বা 15,000 টাকা। এর মধ্যে আমি অসুস্থ, বাচ্চারা অসুস্থ, স্ত্রী অসুস্থ, একের পর এক আমার প্রায় 30,000 টাকার উপরে খরচ হয়ে গেছে। তো হঠাৎ করে আল্লাহ তাআলা মাথায় দিলেন যে ও যে মুনাফা দিতে চেয়েছি, হয়তো আল্লাহ তাআলা এটার কারণে আমার এই অবস্থা করেছে। কোরআন মাজিদে আল্লাহ তাআলা এটা বলেছেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, যারা সুদ খায়, লা ইয়াকুমুন ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস, তারা তো দাঁড়াতে পারে না, তবে ওই ব্যক্তির মতোই দাঁড়াতে পারে যে ব্যক্তিকে শয়তান স্পর্শ করেছে এমনভাবে যে স্পর্শ করে পাগল বানায় ফেলছে, দিগ্ভ্রান্ত সে ঘোরাঘুরি করছে, তার কোনো কিছুই স্থিতিশীলতা নেই, এমনভাবে সে চলাফেরা করতে পারে। তো আল্লাহ রাব্বুল আলামিন তাকেও দেখাইছেন, যেহেতু তার ইমানের জোর আছে। হ্যাঁ, এক একজনের কিন্তু আল্লাহ তাআলা এক একভাবে দেখেন। যেহেতু তার ইমানের জোর আছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওখান থেকে, হারাম জিনিস তো সবার হজম হবে না, এই জন্য আল্লাহ তাআলা তাকে দ্রুত বের করে নিয়ে আসতে চান। তো তাকে আল্লাহ তাআলা দেখিয়েছেন যে দেখো, এটা করছো, এই রিবা, সুদের কি ভয়াবহ পরিণতি, এটা আমি তোমাকে সচক্ষে দেখাই। আল্লাহ তাআলা তাকে সচক্ষে দেখাইছেন। তার ঈমান আরো বৃদ্ধি পেয়েছে। ওই হালতে যাওয়ার পরে তার ঈমান আরো বৃদ্ধি পেয়েছে। এমনভাবে তিনি তওবা করেছেন, মাশাআল্লাহ, যে তিনি বলছেন যে আমি যার জীবন আমার করব, এটার মুনাফা আমার খুব বুঝে আসছে। এখন হুজুর আপনি আমাকে যেভাবেই মাসলা বোঝান, অথবা আরো 100 জন মানুষ এসে যদি আমাকে বোঝায় যে সুদহীন, যেটাকে মানুষ বলে সুদহীন, এটা খুব জায়েজ, আমি এটা বিশ্বাস করবো না। কোনো দলিল টলিল ছাড়াই আমি বিশ্বাস করি, কারণ পরিবারের মধ্যে দেখতেছি তো কি হালত হয়েছে। দলিল ছাড়াই আমি বিশ্বাস করি যে এটার মধ্যে সুদ আছে, এটার মধ্যে ঘরার আছে, এটার মধ্যে ভেজাল আছে। তো ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা শুনি, আল্লাহ তাআলা তাকে বললেন, ঠিক আছে, তুমি যখন ইহইয়াউল মাউতা, মৃতদেরকে জীবিতকরণের বিষয়টা দেখতেই চাও, এক কাজ করো, ফাখুয আরবাআতাম মিনাত তাইর, 4টা পাখি নাও, ফাসুরহুন্না ইলাইক, এই 4টা পাখিকে কিছুদিন পেলে পুষে তোমার অনুগত করো, সেজন্য তোমার কথায় উড়ে তোমার কাছে আসে, এরকম অনুগত করো। সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ, এরপর এক পর্যায়ে এটাকে জবাই করে এক একটা পাহাড়ের উপরে এক একটা অংশ রেখে দিয়ে আসবা। 4টা পাখির এক একটা অংশ এক এক পাহাড়ে বিভিন্ন জায়গায় কেটে কেটে রেখে দিয়ে আসবা। সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সাইয়া, এরপরে তুমি ওই 4টা পাখিকে আবার ডাক দাও, এই পাখিগুলি দিকে বাবা, পাখিগুলি যদি বিশেষ কোনো নাম দিয়ে থাকেন ইব্রাহিম আলাইহিস সালাম, ডাক দাও, ইয়াতিনাকা সাইয়া, দেখবে সেই পাখিগুলো তোমার কাছে ছুটে আসছে, দৌড়ে আসছে। ইব্রাহিম আলাইহিস সালাম হুবহু এই কাজটা করলেন, হুবহু এই কাজটা করলেন। 4টা পাখি নিয়েছেন, সেটাকে পোষ বানাইছেন, জবাই করছেন, জবাই করে বিভিন্ন জায়গায় রেখে দিয়েছেন। এরপর আল্লাহ তাআলার হুকুমে সেগুলোকে ডাক দিয়েছেন, সেগুলো উঠতে উঠতে আবার ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসে। আল্লাহ তাআলা পুত্রতা তারা পারে। ওয়া'লাম, আল্লাহ তাআলা বলছেন, ওয়া'লাম, খুব ভালো করে জেনে রাখো, আন্নাল্লাহ আজিজুন হাকীম, আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী, মহাপরাক্রমশালী, মহাক্ষমতার অধিকারী, হাকীম, প্রজ্ঞার অধিকারী। প্রজ্ঞার অধিকারী আল্লাহ রাব্বুল আলামিন
সবাইকে দেখাবেন না। নবীকে যে জিনিস দেখাবেন আমাকে সেই জিনিস দেখাবেন না। সাধারণ উম্মতিকে আল্লাহ তাআলা সেই জিনিস দেখাবেন না। বুজুর্গানে কারামকে যে জিনিস দেখাবেন আল্লাহ তাআলা, সাধারণ জনগণকে যে বুজুর্গ করতে পারে নাই, নিজের ভিতরের ইসলাম সেভাবে করতে পারে নাই, আল্লাহ তাআলা তাকে সেটা দেখাবেন না। এই জগৎ বড়ই রহস্যময় জগৎ। এখানে তো ছোট ছোট একটা বিন্দুর উপরে গবেষণা চলতে থাকে, বিন্দু থেকে বিন্দুর উপরে গবেষণা চলতে থাকে যে এখানে কি আছে কি আছে, গবেষণার পর গবেষণা চলছে। আর সেখানে এই পুরো বিশ্ব জগৎ নিয়ে এই কথা দাবি করে দেওয়া যে এটা এইভাবেই চলছে, এটা এইভাবেই চলছে, এভাবেই জন্মেছে, এটা এভাবেই চলছে, কবে কবে কখন চলতে থাকবে কোনো ঠিক ঠিকানা নেই। বোকামি ছাড়া আর কোনো কিছু না, বোকামি ছাড়া আর কোনো কিছু না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার প্রতি পরিপূর্ণ ঈমান আনার তৌফিক দান করেন, আমাদের অন্তরটাকেও ঈমানের মাধ্যমে প্রশান্ত রাখার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।